নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং আগেও আরও ভালো থাকুন, এটাই আমি চাইবো। এবং আমার ভিডিও যারা দেখছো তাদেরকে একটাই রিকোয়েস্ট যে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে দাও, কারণ আমি 1K কাছাকাছি খুব তাড়াতাড়ি পৌঁছে যাব তোমাদের ভালোবাসার কারণে। তো এখানে আমি একটা কথা বলছি, আজকের ভিডিওটা তেমন একটা মজার ভিডিও না। আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। আমি একটা ইম্পর্টেন্ট ডিসকাস করতে চাইছি সমস্ত ডিজে লাভার, বক্স লাভার এবং সমস্ত ডিজে সেটআপের মালিকদের কাছে। তো আমি আপনাদেরকে কি বলতে চাইছি সেটা পুরো ভালোভাবে বুঝুন, তারপরে আপনারা আপনাদের মন্তব্যটা রাখবেন। তো এখানে আমি আপনাদেরকে দেখাবো ডিজে মার্কেটে যে এত বড় একটা স্ক্যাম হচ্ছে, পাবলিকের মুখে একটা চুনা লাগানো হচ্ছে, সেটা আমি আপনাদেরকে এখানে ক্লিয়ার করে দেবো। তো প্রথম আমি বলে দেবো স্পিকার কোম্পানি থেকে অ্যাম্পলিফায়ার কোম্পানি পর্যন্ত, মানে কিভাবে পাবলিকদের চোখে ধুলো দিচ্ছে। মানে 2000 ওয়াটকে 3000 ওয়াট বলে, কিন্তু আসলে ওগুলো কিছুই থাকে না। ঠিক আছে, 2000 ওয়াটের স্পিকারকে 3000 ওয়াট বলে দেয়। ঠিক আছে, এরকম অ্যাম্পলিফায়ার অনেক বড় বড় অ্যাম্পলিফায়ার আছে। ঠিক আছে, তো আমি সব কিছুটা এই ভিডিওতে বলবো তোমাদেরকে। তো একদম সব রকম প্রুফ এবং এক্সাম্পল এবং লজিক দিয়ে আমি সব কিছুটা তোমাদেরকে ক্লিয়ার করে দেবো, যাতে তোমাদের মধ্যে কোনো ডিজে ওনার আর কখনো ধোকা না খায়। আমি এটাই চাইবো যে এত এত পয়সা দিয়ে ডিজে সেটআপগুলো বানাচ্ছে, ধোকা খাওয়ার জন্য তো না। এবং আমি এখানে মার্কেটিং লেভেলটাও আপনাদেরকে বুঝিয়ে দেবো যে কেমন কি হয়। তো পুরো ভিডিওটা আপনারা দেখুন। তো বন্ধুরা, কিছু কিছু সেটআপের ক্ষেত্রে এমনটা হয় যে একটা সেটআপ দেখবে একদম সেটআপ টোটালি বাজছে না ভালোভাবে তার সেটআপ অনুযায়ী, কিন্তু অন্য সেটআপ ছোট সেটআপ, কিন্তু তার ভাইব্রেশন, প্রেসার এবং বেস কোয়ালিটি একদম নেক্সট লেভেলের। এখানে কি হয়, সে সেটআপটাও টাকা খরচ করেছে, এ সেটআপটাও টাকা খরচ করেছে। ওই সেটআপের কাছে অনেক বড় স্পিকার থাকে, এই সেটআপের কাছে অনেক ছোট স্পিকার। অ্যাম্পলিফায়ারও অনেক বড় ওখানে, এখানেও অনেক ছোট, তবুও এই সেটআপটা ওই সেটআপের থেকে ভালো বাজছে। কিন্তু এখানে প্রবলেমটা কোথায় হলো? এখানে প্রবলেমটা হলো ফেক মার্কেটিংয়ে। ডিজে মার্কেটে 70% লোক নাম্বার দেখে ডিজে মানে সমস্ত রকম মেটেরিয়ালস কিনে, স্পিকার হোক, অ্যাম্পলিফায়ার হোক, ক্রস ওভার হোক, প্রেসার বোর্ড হোক, লাইনিং হোক, সব কিছু খালি কি স্টিকার দেখে। আর এখানে সবথেকে বড় মিথ্যাটা কি জানো তো? আমি তোমাদেরকে বলে দিয়েছি, সবথেকে বড় মিথ্যাটা হলো 2000 ওয়াট অ্যাম্পলিফায়ার, মানে সরি 20,000 ওয়াটের যে অ্যাম্পলিফায়ারগুলো থাকে, এটা কি রিয়েল নাকি মানে একদম রং? কেননা রিয়েল 2000 ওয়াট হলে হিউজ ট্রান্সফরমার সবসময় থাকে, অনেক বড় একটা ট্রান্সফরমার থাকবে, হেভি পাওয়ার সাপ্লাই লাগে। ওয়েট মিনিমাম আপনারা যদি দেখেন, আপনাদের ডিজে অ্যাম্পলিফায়ারগুলো উঠিয়ে দেখবেন, ওয়েট যদি 40-50 কেজি ক্রস করে যায়, তাহলে ভাববেন যে অ্যাম্পলিফায়ারে কোনো একটা জোর আছে। এবং মানে আপনারা যদি দেখেন হালকা অ্যাম্পলিফায়ার, মানে ছোটো বডি হালকা অ্যাম্পলিফায়ার, কিন্তু সেটাতে লেখা আছে 20,000 ওয়াট, সেখানে আপনারা বুঝে যাবেন যে আপনাদেরকে বোকা বানানো হচ্ছে। ঠিক আছে, একটা ডিজে অ্যাম্পলিফায়ার যদি 20,000 ওয়াটের হয়, তাহলে ওইখানে ট্রান্সফরমার অনেক বড় হয়, মানে ওয়াটের ক্ষেত্রে ট্রান্সফরমার অনেক বড় হবে, পাওয়ার সাপ্লাইও হেভি পাওয়ার সাপ্লাই থাকবে এবং ওয়েটটাও বেশি থাকবে। কিন্তু তোমরা কিভাবে জানবে যে এটা 20,000 ওয়াট না 20,000 ওয়াট না? মানে আমি একটা কথা বলছি, যে এত বড় বড় অ্যাম্পলিফায়ারগুলো দেখবে, বেশিরভাগ অ্যাম্পলিফায়ার, আমি অ্যাম্পলিফায়ারগুলোর নাম নেব না কারণ প্রবলেম হতে পারে, অ্যাম্পলিফায়ারগুলো দেখবে প্রথম 10-15 মিনিট 20 মিনিট একদম কন্টিনিউ একদম ঝড় লেভেলে বাজবে, তারপর দেখবে অটোমেটিক পাওয়ার ড্রপ হয়ে যাবে, মানে একদম শেষ। এমনি অ্যাম্পলিফায়ারগুলোর ক্ষেত্রে এরকমই হয়। বন্ধুরা, এবার আমি তোমাদেরকে সায়েন্স দিয়ে বোঝাতে চাইছি। ঠিক আছে, আরএমএস পাওয়ারের ফুল ফর্ম কি? আরএমএস পাওয়ার মানে কি? কন্টিনিউস ইউজেবল পাওয়ার, যেটা আপনি একটা বক্স কম্পিটিশানে বা যে কোনো একটা প্রোগ্রামে কন্টিনিউলি আপনার বাজাতে পারবেন, অ্যাম্পলিফায়ারে হোক বা স্পিকারে হোক। আরএমএস পাওয়ারটা যে থাকে, এবং পিক পাওয়ার, যে মোমেন্টারি পাওয়ার। পিক পাওয়ার মানে কি? ধরো আপনাকে 5 মিনিট আপনি ডিজে সেটআপটা বাজাবেন এবং 5 মিনিটে আপনি একদম খাতারনাক লেভেলে বাজাবেন, মানে এমনটা দেখিয়ে দেবেন যে এই এলাকায় এই ডিজে সেটআপের থেকে আর ভালো কোনো ডিজে সেটআপ নেই, এমনভাবে বাজাবেন। ওটা হলো পিক। ঠিক আছে, আরএমএস পাওয়ার এবং পিক পাওয়ারের মধ্যে অনেক ডিফারেন্স থাকে। তো এক্সাম্পল আমি একটা বলে দিই। ধরো বাইকের স্পিড 120 কিলোমিটার/আওয়ার, কিন্তু তুমি 120-তে চলতে পারো কি সবসময়? মানে 120, তোমরা বাইক কিনো 120 কিলোমিটার/আওয়ার স্পিডে চলে, কিন্তু এখানে একটা জিনিস, বাইকটা যখন তোমরা নতুন কিনলো, দেখছে ভালো চলছে, কিন্তু কখনো কি তোমরা মানে 120 কিলোমিটার/আওয়ার স্পিডে চলতে পারো? চলে না, গাড়িও তত স্পিডে চলে না। তো সেম জিনিস এখানে অ্যাম্পলিফায়ারও তাই। আরএমএসটা হলো সবসময় রিয়েল, পিক হলো মার্কেটিং। এখানে একটা কথা বলতে, পিক পাওয়ার দেখে দেখিয়ে মার্কেটিংটা হয়। বন্ধুরা, এখানে স্পিকারেও কিন্তু সেম খেলাটা খেলা হয়। ঠিক আছে, লেখা থাকবে 2000 ওয়াট, 3000 ওয়াট, কিন্তু আসলে একটা মানে এত যে স্পিকারগুলো থাকে 1200 থেকে 1500 ওয়াট, ম্যাক্সলি 1800 ওয়াটের আরএমএস পাওয়ার থাকে।
তো এখানে আমি বলে দিচ্ছি কীভাবে বুঝবে। ওয়েট, সবসময় স্পিকারের ওয়েটটাকে চেক করবে, ম্যাগনেটটাকে চেক করবে, ভয়েস কলটাকে চেক করবে। ভয়েস কলে আপনার ওখানে লেখা কত আছে এবং আপনি ভালো করে চেক করবেন কত আছে, মানে মেপে ভালো করে চেক করবেন 3 ইঞ্চ 4 ইঞ্চ কি 6 ইঞ্চ। তো এইগুলো আপনারা ভালোভাবে চেক করবেন, তারপরেই স্পিকার কিনবেন। এবং ফেক স্পিকারে ম্যাগনেট ছোটো থাকে সবসময়, ঠিক আছে। ফেক স্পিকারে সবসময় ম্যাগনেটটা ছোটো থাকে এবং কয়েলটাও পাতলা হয়। তার জন্য আপনারা মানে স্পিকারটা কেনার পর অনেক স্পিকারে দেখা গেছে যে কয়েলটা খুব তাড়াতাড়ি বার্ন হয়ে যাচ্ছে, কয়েলের কালার তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যাচ্ছে, সাউন্ড ধীরে ধীরে প্রথমে যেটা ভালো পাচ্ছিলো সাউন্ড ধীরে ধীরে ফ্ল্যাট হয়ে যাচ্ছে। তখনই দেখবেন মানে স্পিকারগুলো দেখবেন সেকেন্ড হ্যান্ডে বিক্রি হয়ে যায়, বুঝতে পেরেছেন। তখন ওই স্পিকারগুলো কোনো কাজে থাকে না, বিক্রি হয়ে যায়। এবারে বন্ধুরা আপনাদেরকে বলবো একটা ভালো একটা অ্যাম্পলিফায়ারের মধ্যে কী কী থাকে। তো রিয়েল যে অ্যাম্পলিফায়ারগুলো ওইগুলোতে কপার যে ট্রান্সফরমার থাকে, কপারের তো ট্রান্সফরমার হয়, কপারের ট্রান্সফরমার খুবই হেভি থাকে এবং ক্যাপাসিটার অনেক বড় থাকে, স্ট্রং হিট সিট থাকে, ঠিক আছে। ফেক অ্যাম্পলিফায়ারে সবসময় ছোটো ট্রান্সফরমার আপনারা দেখতে পাবেন, খুলে দেখবেন, মানে সবসময় মানে অ্যাম্পলিফায়ার কেনার সময় খুলে দেখবেন কী আছে না আছে। সবসময় দেখবেন ছোটো ট্রান্সফরমার যদি হয়, লো কোয়ালিটি পার্ট থাকবে এবং কুলিং, এখন দেখবেন 4টা করে ফ্যান কুলিং লাগানো হয়েছে, ওইগুলোও চেক করবেন। কুলিং সিস্টেমটাও একদম কুলিং সিস্টেমটা আপনার যদি ভালো থাকে তাহলেই তো অ্যাম্পলিফায়ারটা হিট কম হবে, আর যদি হিট বেশি হয় তাহলে পাওয়ারটা ড্রপ হবে। তো সবসময় কুলিং পাওয়ারটাও চেক করবেন। তো এই যে ফেক অ্যাম্পলিফায়ারগুলো সবসময় আপনারা মনে রাখবেন, ফেক অ্যাম্পলিফায়ারগুলো 10 থেকে 20 মিনিট বাজানোর সাথে সাথেই কিন্তু অ্যাম্পলিফায়ারগুলো হিট হয়ে যায়, তারপর পাওয়ার ড্রপ করা স্টার্ট করে। এবং বড় বড় মানে একদম ভালো ভালো যে অ্যাম্পলিফায়ার, ওইগুলো অ্যাম্পলিফায়ারগুলো আপনি কন্টিনিউ 1 ঘন্টা বাজালেও হিট হয় না, পাওয়ার ড্রপ হয় না, তখন জেনে যাবেন যে এই অ্যাম্পলিফায়ারটা রিয়েল আরএমএস পাওয়ারে বাজে। এই জন্য আমি সবসময় বলবো আপনাদেরকে একটাই জিনিস রেকমেন্ড করবো, নাম্বার দেখে না চেক করে কিনুন সবসময়, ঠিক আছে। তো আরেকটা কথা বলবো, এখানে এই যে এত বড় বড় ডিজে সেটআপগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গলে আছে, মানে বিগত কয়েক বছর ধরে ডিফারেন্ট কোম্পানির অ্যাম্পলিফায়ার ইউজ করে তারা। তো এখানে কী হয় জানো, অনেক ডিজে সেটআপ যারা ভালো ইউজ করে তারা অনেক এগিয়ে যায়, এবং যারা মানে টাকা খরচা করে ভালো জিনিসটা আনার জন্য কিন্তু তাদেরকে ফেক জিনিস দিয়ে দেওয়া হয় মার্কেটিংয়ের মাধ্যমে। তো ওদেরটা কী হয়, মানে মিক্সিং অ্যাম্পলিফায়ার বাজলে কী হয়, টাইমিংটা মিসম্যাচ হয়, বেসও লুজ হয়ে যায়, সাউন্ডটা ধীরে ধীরে মার্ডি হতে থাকে। তাই সেম কোম্পানি সবসময় মানে যে কোম্পানির অ্যাম্পলিফায়ার ইউজ করবে পুরোটা সেম কোম্পানির অ্যাম্পলিফায়ার ইউজ করো, র্যাকের জন্য হোক কি মিডের জন্য হোক কি বেসের জন্য সেম অ্যাম্পলিফায়ার ইউজ করার ট্রাই করো, তাহলেই আপনার মানে ডিজে সেটআপটা ভালো পারফরমেন্স দেবে। না হলে ভালো প্রসেসর ইউজ করতে পারো, মিক্স অ্যাম্পলিফায়ার ইউজ করছো তখন ভালো প্রসেসর ইউজ করতে পারো, তাহলে আপনার সেটআপটা ভালো বাজবে। এখানে ভালো প্রসেসর কী কী আছে আমি তোমাদেরকে বলে দিই। ডিবিএস ড্রাইভার র্যাকের PA2 আছে, বেরিঞ্জারের DCX2496 আছে। এদের কাজ কি, ক্রস ওভার, ডিলে, লিমিটার, এগুলো যদি ঠিক না থাকে তাহলে মানে যদি আপনি 30-40 লাখ টাকারও ডিজে সেটআপ বানিয়ে নেন না কেন, আপনার ডিজে সেটআপে পারফরমেন্স ভালো আসবে না। এবং পাওয়ার লাইন, সবসময় পাওয়ার লাইনগুলো আপনারা ভালো সবসময় কিনবেন, জ্যাক লাইনগুলো ভালো কিনবেন, কারণ আপনি তো অলরেডি টাকা খরচা করছেন এত তো ওখানে আপনি একটু যদি বেটার জিনিস করেন তাহলেই আপনার ডিজে সেটআপটা পারফরমেন্স ভালো দেবে এবং লং লাস্টিং চলতে থাকবে। কোনো স্পিকার চেঞ্জ করতে হবে না, ক্যাবিনেট চেঞ্জ করতে হবে না, অ্যাম্পলিফায়ার চেঞ্জ করতে হবে, কন্টিনিউ অনেক কম্পিটিশান করে যাবে কিন্তু কোনো রকম সমস্যা আপনারা পাবেন না। তো সবসময় এইসব মার্কেটিং থেকে দূরে থাকুন, আপনি নিজে গিয়ে সবসময় টেস্টিং করে এবং খুলে ভালো করে পার্ট চেক করে আরএমএস পাওয়ার ভালো করে চেক করে সবসময় ডিজে অ্যাম্পলিফায়ার কি স্পিকার আপনারা কিনবেন সবসময়, এটা রিকোয়েস্ট, যাতে আপনাদের চোখে কেউ যেন না ধুলো দিতে না পারে। দুটো চশমা লাগিয়ে মিষ্টি দুটো কথা বলে এখানে একটা ঝুলিয়ে নিয়ে যে আপনাদেরকে কত বোকা বানায় আপনারা সেটা জানেন না। সবসময় লেখা যেটা থাকবে সেটা কিন্তু রিয়েল হয় না, রিয়েল হয় আপনারা নিজেরা চেক করলেই বুঝতে পারবেন রিয়েলটা জিনিসটা কি আর ফেক জিনিসটা কি। এবং পাবলিককে যে ফুল বানায়, আমি একটা রিয়েল এক্সাম্পল বলে দিচ্ছি। এই যে দেখবে একটা এগোতে এত বড় করে লেখা থাকবে সবসময়, এটা এত ওয়াট, এটা ওয়াট, এটা একদম ডিজাইনটাও দেখবেন একদম স্টাইলিশ যেন ইউনিক, কিন্তু দেখবেন পুরোনো মডেলটাকে নতুন স্টিকার লাগিয়ে করে নতুন মডেলভাবে বিক্রি করছে এমনি। এবং আপনারা বেশিরভাগ দেখবেন ইউটিউবে মার্কেটিং হয়, ইউটিউবে মার্কেটিংটা এমনভাবে করা হয়, পাবলিককে এমনভাবে বিশ্বাস করানো হয় যে এই অ্যাম্পলিফায়ারটা, এই স্পিকারটা সবথেকে হেভি পাওয়ারের একটা অ্যাম্পলিফায়ার, এরকমভাবে কিন্তু মার্কেটিংটা হয়। আরও একটা এক্সাম্পল বলে দিচ্ছি, যারা মানে এই যে মার্কেটিংটা করে, যারা এত বড় মানে ভিডিওতে এসে এত বড় বক্তব্য ছাড়ে, তারা কি ওইসব কোম্পানির এমপ্লয় হয়? কখনো হয় না। ওইসব কোম্পানির মালিক হয় না ম্যানেজার হয়? কখনোই হয় না। তাদেরকে স্পেশাল করে ডাকা হয় যারা
তারা যাতে ভালো করে স্ক্রিপ্টটা পড়ে আপনাদেরকে বোঝাতে পারে যে এটা এরকম, কিন্তু তারা দেখবেন কখনো ওইগুলো কিনে না। এত বড় বড় সেলিব্রিটি, এখানে ডিজে অ্যাম্পলিফায়ার কি স্পিকারে হোক না কেন, অন্যান্য যে কোনো জিনিসে দেখবেন বড় বড় সেলিব্রিটি এসে করে কি বলে এটা এরকম ওটা এরকম, কিন্তু একটা জিনিস দেখবেন ওই সেলিব্রিটিগুলি কি কখনো মানে ওই সব জিনিস কেনে না। ওই সব জিনিস কাদেরকে কিনতে বলে? যাদের কাছে মিনিমাম বাজেট থাকে তাদেরকে কিনতে বলে, এবং মানে এমনভাবে পরিচালনা করে যাতে ওই জিনিসটা সব থেকে ভালো, কিন্তু ওরা নিজেরা কখনো ইউজ করে না। এই জন্য বলছি সবসময় মানে দক্ষ একজনকে নিয়ে সবসময় জিনিসপত্র কিনবেন। এবং মার্কেটিং আজকাল এমন একটা জিনিস হয়ে গেছে, টাকা দিলে এই আপনাকে এসে বলবে এই জিনিসটা ভালো এবং আপনি ওই জিনিসটা কিনবেন। সেখানে কি হয়, মানে ওখানে আপনার কাছে স্ক্যাম হয়ে যাবে ওইখানে, ঠিক আছে? তো এইসব জিনিস থেকে দূরে থাকুন এবং সবসময় বেটার জিনিসটা কেনার চেষ্টা করুন। কম টাকা হলেও বেটার জিনিসটা কিনতে দেবেন। যত টাকার জিনিস তত টাকা মানে জিনিসটা কেনার চেষ্টা করুন। এত টাকা দিয়ে দিয়েছি কিন্তু জিনিসটা এত মানে খারাপ, সেখানে তো আপনারই লস সবসময়। তো আমি একটাই কথা বলবো, সবসময় স্ক্যাম থেকে দূরে থাকুন এবং এই সব মার্কেটিং থেকে আপনারা প্লিজ দূরে থাকুন। আর এরপরে যদি আপনারা কোনো কিছু কিনেন, সবসময় রিয়েল আরএমএস পাওয়ার চেক করবেন এবং যে জিনিসটা নেবেন তার ডেমোটা শুনবেন। ট্রাস্টেড সেলার, সবসময় ট্রাস্টেড সেলার থেকে নেবেন এবং বিল্ড কোয়ালিটিটা কেমন আছে সেটাও দেখবেন। সেম অ্যাম্পলিফায়ার সবসময় ইউজ করুন আপনার ডিজে সেট আপ অনেক ভালো মানে রেসপন্স দেবে। আর বন্ধুরা, আমি কখনোই চাইবো না যে কোনো ডিজে সেট আপ ওনারের লস হোক কখনো। তোমরা সবাই কষ্ট করে এত টাকা মানে মানে এত টাকা মানে ইনভেস্ট করো, তাই আমি একটাই রিকোয়েস্ট করব, মার্কেটে কখনো ফেসো না। তোমরা ব্রেন সবসময় ইউজ করো। সবসময় এটা মনে রাখবে যে 2000 ওয়াট 20,000 ওয়াট মানে রিয়েল পাওয়ার সেটা কিন্তু নয়। সবসময় চেক করে কিনবে, রিয়েল আরএমএস পাওয়ারটা সবসময় আপনারা চেক করুন। আজকের জন্য এতটুকুই ভিডিও। তো আমি জানি না কতটা কি বোঝাতে পারলাম। আমি যদি কোনো ভুলভাল বলে থাকি তাহলে আমাকে ক্ষমা করবেন। এবং আমি এই ভিডিওটা আমার মেন কারণ বানানোর যে পাবলিককে আগে থেকে সতর্ক করে দেওয়া, যারা ডিজে সেটআপ মানে ইন্ডাস্ট্রিতে যারা জিনিসপত্র বানাচ্ছে বা কিনছে, তো তাদের জন্য এই ভিডিওটা। তো ব্যাস এইটুকুই। তো পরের ভিডিওতে আবার কথা হবে এবং পরের ভিডিওতে তোমরা কী চাও সেটাও কমেন্টে আমাকে বলবে। আমি আপনাদের জন্য সমস্ত রকম ভিডিও বানাবো।